নমস্কার বন্ধুরা, আজ কিন্তু আমি আবারও নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও, আরও একটি নতুন কাস্টমারের নতুন অর্ডার। সত্যি কথা বলতে সেই কাস্টমারটিকে আমি চিনিও না, জানিও না। এই কাস্টমারটিকে আমার মা খুব ভালো মতো চেনে, জানে। এবং এই কাস্টমারটি আমার এফবিতে বা ইনস্টায় আমার আঁকা দেখে কিন্তু আমার মায়ের কাছে এই রেফারেন্স পিকচারটি, পিচ ফ্রাই আর্টের রেফারেন্সটি দিয়ে যান। এবং তার আর কি আমার ওপর অগাধ বিশ্বাস ছিল এবং তিনি বলেছিলেন যে যদি আমি এই পিচ ফ্রাই আর্টটি নাও করতে পারি, আমি যেন তাহলে আমার মনের মতো করে যেন তাকে আমি কিছু একটা এঁকে দিই, এবং তার পরিবর্তে কিন্তু তিনি আমায় পেমেন্টও করবেন। এরপর আমি যখন এই পিচ ফ্রাই আর্টটি দেখি তখন আমি কিন্তু আর কোনো আঁকা মাথায় আনিনি। আমার এক দেখাতেই এটা পছন্দ হয়ে গেছিলো, কারণ পিচ ফ্রাই আর্ট করতে আমার সবচেয়ে ইজি লাগে, সবচেয়ে সহজ লাগে। এবং পিচ ফ্রাই আর্ট করতে ঠিক আঁকতে ঠিক যতটা ইজি তার থেকেও বেশি সুন্দর এটার ফাইনাল রেজাল্টটা দেখতে লাগে। এই কাস্টমারটি কিন্তু সত্যি কোনো ডিমান্ড ছিল না, তেমন কোনো বেশি ডিমান্ড ছিল না, এবং তার কোনো টাইম লিমিটও ছিল না যে এই টাইমের মধ্যেই তাকে এই অর্ডারটি দিতে হবে। এবং তার জন্যই আমি কিন্তু এই আঁকাটা ভীষণ ধরে ধরে আস্তে আস্তে করেছি, ভালো মতো ডিটেলিংগুলো করতে পেরেছি, শেডিংগুলো করতে পেরেছি, অনেকটা টাইম নিয়ে করতে পেরেছি। তার পাশাপাশি এই আঁকাটায় কিন্তু ছিল মোল্ডেড ক্লেরও কাজ, এবং আমি যেই দুটো মোল্ডেড ক্লে এনেছিলাম সেই দুটো প্যাকেটই শেষ হয়ে গেছিলো মোল্ডেড ক্লে, এবং যার কারণে আমি বাইরের কাজগুলো কিন্তু ফেভিক গ্লু দিয়ে করেছি, শুধুমাত্র গোলটা বাদে। এবং আমি আঁকাটায় কিন্তু ইউজ করেছি ফেব্রিক কালার, কারণ আমি চাই না আমার কাছ থেকে কোনো কাস্টমার কোনো আঁকা নিয়ে যাওয়ার পর বা কোনো আর্ট পিস নিয়ে যাওয়ার পর সেখানে কোনো জল বা ঘষাঘষি লেগে সেই আঁকাটা থেকে রঙটা ফেড হয়ে যাক বা রঙটা উঠে যাক। তার কারণেই কিন্তু আমি এখানে ফেব্রিক কালার ইউজ করেছি এবং ভার্নিশও ইউজ করেছি। যে রেফারেন্সটি দিয়েছিল সেই রেফারেন্সে কোনো কাচের কাজ কিন্তু এখানে ছিল না, কিন্তু আমি এখানে কাচের কাজটা করেছি, যেমন সার্কেল ডায়মন্ড কাজ এখানে আমি বসিয়েছি। এবার তোমরাই কিন্তু দেখে বলো এটা কেমন লাগছে, অবশ্যই আমি কমেন্টে কিন্তু জানিও। এবার কিন্তু এটা একেবারে রেডি, এবার শুধুমাত্র প্যাকেজিং করার পালা। এরপরেই কিন্তু আমি এখানে সেলোপিন পেপার দিয়ে ভালো করে এটাকে মুড়ে নিয়েছি, সেলোটেপ দিয়ে ভালো করে আটকে নিয়েছি, এখানে একটা দড়িও লাগিয়ে দিয়েছি। এরপর কিন্তু এটাকে একটা কাগজে মুড়ে এখানে থ্যাংক ইউ নোট লিখে এটা কিন্তু এখন ফাইনালি রেডি কাস্টমারের হাতে তুলে দেওয়ার জন্য। ঠিক এভাবেই কিন্তু তোমরাও আমাকে তোমাদের পছন্দ মতো আর্ট পিস বানাতে দিতেই পারো। কীভাবে দেবে? এফবি থেকে বা ইনস্টা থেকে। চলো, আজকের জন্য টাটা।